যেখান থেকে ইলেকট্রন আসে সেটি n2, যেখানে ইলেকট্রন আসে সেটা n1। তাহলে আমি যদি লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 n2 হিসাব করতে যাই, আমার সবগুলো ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, তাহলে আমার n1 = 1, n2 = আমার সপ্তম থেকে ইলেকট্রন আসে, n2 = 7, ষষ্ঠ থেকে ইলেকট্রন আসে, n2 = 6, পঞ্চম থেকে ইলেকট্রন আসে, n2 = 5 4 3 2। 1 হতে পারে n2 এর মান, হতে পারে না। ঠিক আছে, n এর মান 1, n2 এর মান 1 ব্যতীত বাকি সব ক্লিয়ার। এবার আমরা বামার সিরিজে চলে যাই। আমার সপ্তম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসলো, ষষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসলো, পঞ্চম থেকে দ্বিতীয়তে, চতুর্থ থেকে দ্বিতীয়তে, তৃতীয় থেকে দ্বিতীয়তে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে আমার ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে সব রেখাকে আমি একই ক্যাটাগরিতে করতে পারি, সেটা হচ্ছে আমার বামার সিরিজ। বামার সিরিজ পাওয়া যায় দৃশ্যমান অঞ্চলে। পরীক্ষা যদি বলে ইনফিনিটি যে কোনো শক্তি স্তর থেকে, চতুর্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসলো, উৎপন্ন রেখাটি কোন সিরিজে পাওয়া যাবে? কথা হচ্ছে দ্বিতীয় কথাটা থাকলে, দ্বিতীয়তে আসতেছে, কোথা থেকে আসতেছে কোনো ম্যাটার না, দ্বিতীয়তে আসতেছে, সেটা বামার সিরিজ। ঠিক আছে, সপ্তম থেকে দ্বিতীয়তে আসলে বামার সিরিজ, মানে যে কোনো জায়গা থেকে দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে সেটা বামার সিরিজ। বামার সিরিজে যেসব বর্ণালীর সৃষ্টি হয় সেটা আমরা দৃশ্যমান অঞ্চলে পাবো। ক্লিয়ার? তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা যদি n1 n2 হিসাব করি, প্রত্যেকটা ইলেকট্রন দ্বিতীয়তে আসতেছে, তাই বামার সিরিজের n1 এর মান 2 তোমরা খাতায় লিখেছো, যেখানে ইলেকট্রন আসে সেটা n1, দ্বিতীয়তে ইলেকট্রন আসে তাহলে 2n1, বাকি সবগুলো n2। 7 6 5 4 3। ঠিক আছে, লাইম্যান সিরিজের ক্ষেত্রে n2 এর মান 2 হতে পারে, বামার সিরিজের ক্ষেত্রে n2 এর মান 3, কখনো 2 হতে পারে না। ঠিক আছে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ক্লাস সব রেকর্ড থাকবে, ক্লাস সব রেকর্ড থাকবে। আমার 7টা ক্লাস প্লাস তোমার স্টাডি সবগুলো মিলিয়ে তুমি গুণগত রসায়নের ফুল একটা প্যাকেজ, ফুল একটা নোট, যেমন আমার যেটা আছে, যারা চাও পিডিএফ নিতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিলে গুণগত রসায়ন আগাগোড়া ফুল একটা রিভিউ টাইপে। তোমরাও আমার ক্লাস নিজেদের থেকে কিছু অ্যাড করে করে যদি সুন্দর একটা নোট গুণগত রসায়ন 7 ডেজ ম্যাপ আউট কোর্সের উপর রেডি করে গ্রুপে পোস্ট করো, ফুল শেষ হওয়ার পর প্রত্যেক ক্লাসের নোট তো করবে, পোস্ট করবে, ফুল সব করার পর একসাথে করে একটা পোস্ট দেবে, কন্টেস্ট আকারে পোস্ট করবো সব একসাথে করে। এগুলো আমরা পর্যালোচনা করবো, পর্যালোচনা করে 3 জনকে আমরা বিজয়ী ঘোষণা করবো। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা বামার সিরিজ পেলাম। এবার আসি প্যাশ্চেন সিরিজ। তোমরা বুঝে গেছো এখন প্যাশ্চেন মানে সব তৃতীয়তে এসে থেমে যাবে। তাহলে আমার সপ্তম থেকে এই 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 এই, তাহলে এটা প্যাশ্চেন, সব জায়গা থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসলো, এটা হবে আমার প্যাশ্চেন সিরিজ। প্যাশ্চেন প্যাশ্চেন, ঠিক আছে, এই কথা বুঝলেন? হ্যাঁ, তাহলে সবগুলো থেকে তৃতীয়তে আসলো প্যাশ্চেন সিরিজ। প্যাশ্চেন সিরিজ পাওয়া যাবে অবলোহিত অঞ্চলে, IR অঞ্চলে। প্যাশ্চেন সিরিজের জন্য n1 = 3, n2 = 7 6 5 4 5 4 3 হবে, সরি 7 6 5 4। ঠিক আছে, এবার আসি ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ মানে সবগুলো থেকে এই এই এই, দিস ইজ কল্ড ব্র্যাকেট সিরিজ। সবগুলো থেকে চতুর্থতে আসলে ব্র্যাকেট সিরিজ। কঠিন কঠিন না? কথা বলো না, এই কঠিন। সহজ বললে মাইক দিব, মাইক। কঠিন কঠিন, ঠিক আছে। ব্র্যাকেট n1 = 4, n2 = 7 6 5। হ্যাঁ, এবার আসে ফুন্ড সিরিজ। অনেকে ফান্ড বলতে চায়, নো, ফুন্ড সিরিজ। সবগুলো থেকে পঞ্চমে আসলে